নমস্কার। তাপমাত্রার পারদের মতোই ভোটের পারদ চড়ছে বাংলায়। এবার উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লিখেছেন, 1 সপ্তাহের মধ্যে মুখোশ খুলে দেব। বাংলার মা বোনেদের কিভাবে অপমান করছে, বাংলাকে কলুষিত করছে, এ সব তথ্য আছে আমার কাছে। আমি কোনো বোমা ফাটাই না, কোনো তারিখ বলি না। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের পরে যাদের খুঁজে পাওয়া যায় না তাদের একটিও ভোট দেবেন না। যারা মানুষের খোঁজ নেয় না, এই নির্বাচনে তাদের জবাব দেওয়ার নির্বাচন। এই আক্রমণের তীর অবশ্যই ছিল বিরোধীদের দিকে। তিনি কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে বলেছেন, 100 দিনের টাকা আটকে রেখেছে, তার জন্য দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছি। নবজোয়ার যাত্রার সময় মায়েরা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হয়েছে। তিনি যেমন কেন্দ্রীয় সরকারকে বাংলাকে বঞ্চিত করার কথা বলেছেন, তেমনি তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য কি করেছেন তাও তুলে ধরেছেন। এদিকে রাজনৈতিক পাড়াকে আরও উপরে তুলতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন বর্ধমানে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যিনি গরিবের টাকা লুট করেছেন তাকে জেলে যেতেই হবে। বর্ধমানের সভা থেকে অমিত শাহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি। তার কথায় মমতা দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষই ঠিক করবে তারা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদিজির সুশাসন চায়। উন্নয়ন ইস্যুতে এদিন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। তিনি বর্ধমানের সভা থেকে অভিযোগ করেন, তৃণমূল পরিচালিত মমতা দিদির সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযানের মতো প্রকল্পগুলির নাম বদলে দিচ্ছে বাংলার সরকার। অমিত শাহ উন্নয়ন ইস্যুতে তৃণমূল সরকারের যেমন তীব্র আক্রমণ করেছেন, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কি কি করেছেন তার খতিয়ান ও তুলে ধরেন। তিনি বলেন, 12 কোটি মানুষের বাড়িতে শৌচালয় করে দিয়েছেন মোদিজি, 4 কোটি মানুষকে পাকা ঘর করে দিয়েছেন, রাম মন্দির করেছেন, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করেছেন। আমরা তৃণমূল ও বিজেপির পরস্পরকে আক্রমণের তীব্র উত্তাপ অনুভব করছি, কিন্তু সাধারণ মানুষ তার থেকেও চিন্তায় দ্রব্যমূল্য বৃদ্ধি, বেরোজগারি, দুর্নীতি নিয়ে। সেই বেসিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে শোনা যায় না কোনো রাজনৈতিক দলকে। কেউ বলে না বাংলার শিল্পের উন্নয়ন কিভাবে হবে। তৃণমূলের কোনো নেতার মুখে শোনা যায় না বাংলায় কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ভোট বাক্স পূর্ণ করার জন্য বিভাজনের রাজনীতি চলছে, উন্নয়নের কথা বলা হচ্ছে না। অনুদানের গল্প শোনানো হচ্ছে, মানুষের আমদানি বাড়ানোর কথা হচ্ছে না। মানুষ ভোট দেবে, সরকার গঠন হবে, এই সমস্যাগুলি কি সমাধান হবে, এটাই আমাদের দেখা।